ভোট দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিবেন। ভোট যে আমাকে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার যে মানে ক্যান্ডিডেট আছে তার মধ্যে বিচার করবেন যে ভালো কে, যোগ্য কে, তাকে আপনারা নির্বাচন করেন। আমার চাইতে যদি ভালো কেউ থাকে, যদি যোগ্যতা সম্পন্ন থাকে, তাকে নির্বাচন করেন, কোনো সমস্যা নেই। আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করবেন, পাশাপাশি দুইজন দাঁড় করে জিজ্ঞেস করবেন বিবেকের কাছে কাকে ভোটটা দেওয়া যায়। আপনার বিবেকই বলে দেবে কিন্তু কাকে ভোটটা দেবে। আপনি ভোট যদি সঠিক জায়গায় না দিতে পারেন, এর জবাব কিন্তু আপনি আল্লাহর কাছেও দিতে হবে। কারণ আপনি যদি কোনো অসৎ লোক ভোট দেন, তাই যে কুকর্ম করবে তার দায় দায়িত্ব কিন্তু আপনার উপর আসবে। তাই ভোট দেওয়ার সময় ভোট দেবেন। আর একজন চেয়ারম্যান ক্ষমতাশালী কিছু নয়, ক্ষমতা কিন্তু আপনাদেরই। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষমতাই কিন্তু তার ক্ষমতা। এখন তাই যদি আপনাদের দিকে না দেখে, তাহলে আপনারা কিন্তু তাকে চেঞ্জ করতে পারবেন। আপনাদের কাছে ওয়াদা করে যাবে আমি এটা করবো এটা করবো, কিন্তু শেষে দেখা যাবে যে 5 বছর থাকবে, খোঁজও নেবে না। এরকম লোক আপনারা নির্বাচন করেন না। আমি অনেক দূরে থেকে আসিনি, আমি লক্ষ্মীতলারই সন্তান, আপনাদের গ্রামেরই সন্তান, আমি আপনাদেরই সন্তান। আমার বর্তমানে লক্ষ্মীগোলা, শুধু লক্ষ্মীগোলা 4টে সেন্টার। আগে কিন্তু কয়টা ছিল? 2টা। এখন কিন্তু 4টে সেন্টার। কারণ আমরা যদি ইচ্ছে করি লক্ষ্মীগোলা, যদি আমরা ইচ্ছে করি আমরা চেয়ারম্যান প্রতিবারই লক্ষ্মীগোলায় রাখবো, এটা কিন্তু সম্ভব। আমরা যদি একমত হতে পারি যে আমাদের গ্রামীণ লোক চেয়ারম্যান থাকবে, তাহলে এটা কিন্তু সম্ভব। তাই আপনাদের এলাকার সন্তান হিসেবে, আপনাদের গ্রামের সন্তান হিসেবে, আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের কাছে একবারের জন্য, শুধু একবারের জন্য একটা ভোট দাবি করছি। যদি কোনো দুর্নীতি করি, যদি কোনো অন্যায় করি, তাহলে আপনারা সরাসরি যা প্রতিবাদ করবেন। ভয় কিছু নেই এখানে। অন্যায়কারী কিন্তু সবসময় দুর্বল। আপনি যদি দুর্বল একদম লোক যায় বলেন এখানে 2জন মানুষের সামনে, ও কিন্তু দুর্বল, ও কিন্তু পালানোর পথ খুঁজবে খালি। তাই আমি আশা করব আপনারা ভোটটা জেনে বুঝে দিবেন। আকাশ ভালো নয়, আমি বেশিক্ষণ কথা বলতে চাচ্ছি না।